সেই মিষ্টি মিষ্টি না, সব মিষ্টি যে মিষ্টি হয় এটা তুমি জানো না? কি কি কইলা তুমি? আমারে মাফ করে দাও কে, আমি আর কোনোদিন মিষ্টি খাবো না। কেন খাইবা না? কেন খাও। তুমি ছেলে পক্ষে রান্না মিষ্টি খাইবা, তারপর আমার বিয়ার দিন কবজি ডুবে গরুর মাংস দিয়া পোলাও খাইবা, ও শেষে তো আবার একটু দইও খাইবা, তারপর হাত ধুয়ে উঠা পড়বা। তুমি সবই পারবা। তাহলে কি করবো? আমার কি করতে কইতাছো? তোর বাপে যাই কমু আমি আপনার মায়েরে ভালোবাসি, আমার লগে বিয়া দেন, তার লগে অন্য পোলার বিয়া দিয়েন না। কি হইলো? কথা কও না কেন? খারাপ, আমি এখনই গিয়া কইতাছি। যাও না, আব্বা যদি জানতে পারে তাহলে আব্বা তোমার মাইরেই ফেলাইবো। তাহলে তুমি গিয়া তোমার আব্বারে কও তুমি আমারে ভালোবাসো, আমারে বিয়া করতে চাও। খাড়া আছো কেন? যাও। আমার এত সাহস নাই, আমার ডর লাগে। তাহলে এবার বুঝছো তো আমাকে ভালোবাসার কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু আমি তো তোমার ছাড়া বাঁচবো না। বলো না সুমন, আমরা দুইজন আরেকটা ভুল করি। কি? চলো আমরা পালায়া যাই। পালায় কোন যাইবা? তুমি যেখানে যাও তোমার আব্বা আমাকে খুঁজে বাইর করবে, তারপর আমাকে ধুইরা তুমি মাইরা ফেলাইব। মাইরা ফেলাইলে মাইরা ফেলাইব? অন্য পোলার লোকে 70 বছর বাঁচা চাইতে ভালো আমি আমার ভালোবাসার লোকে একদিন পয়সা মইরা যাবো। তাও এটা কোনোভাবে সম্ভব না। তোমার আব্বা আমারে খাওয়াইছে, পড়াইছে, আমার এত বড় করছে, সে আমার অনেক বিশ্বাস করে। আমি তার বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়া করতে পারবো না। আমি অন্য কাউরে কবুল করণের আগে নিজেরে শেষ করে ফেলাম। এখন তুমি বয়া বয়া ভাবো, তুমি আমার বাপের বিশ্বাস বাঁচাইবা নাকি আমারে বাঁচাইবা? চলেছো? হ। বন্ধন সব রাই খাইছো? সব রাই খাইছি। চলো দেরি করে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কি ব্যাপার শ্বশুর আব্বা, এই মাঝরাইতে আমার এই ভূতের বাগানে ডাকলেন? কোন সমস্যা হয়েছে? বাবা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? আব্বা, আপনার পছন্দ করা পোলারে বিয়া করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি সুমনরে ভালোবাসি। চেয়ারম্যানের মাইয়া হইয়া বাড়ির সামান্য চাকরে ভালোবাসি। এই কথা আপনারে কওনের মতো সাহস আমার কলিজায় নাই। তাই কোনো উপায় না পাইয়া আমি আর সুমন পালাইয়া যাইতাছি। পারলাম করে মাফ করে দিয়া। ইতি আপনার অতি আদরের মাইয়া কেয়া। ছি 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 ছি, কাল বিয়া আর আপনার মাইয়া সামান্য চাকরের সাথে ভাইগা গেছে, আর আপনি আপনি আসছেন নির্লজ্জের মতো সেই খবর আমারে শুনাইতে? আপনার তো লজ্জা হওয়া উচিত। বাবা সোহাগ, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। সামনে নির্বাচন, সকাল হইলে যদি জানাজানি হয়ে যায় যে আমার মাইয়া বাড়ির একটা সাধারণ চাকরের সাথে ভাইগা গেছে, তাইলে তো আমার মান ইজ্জতের আর কিছুই থাকবো না বাবা। আমি সারা জীবন যেই মান ইজ্জত কামাইছি সব ধুলাই মিশা যাবো রে বাবা। তখন তো আমার আর কেউ ভোট দিব না। আমি আমি আপনারা কেমনে বাঁচাবো? বাবা সোহাগ, আমার মাইয়া যে ভাগছে এ কথা আমরা কয়জন ছাড়া কেউ জানে না। এখন বাবা একটাই উপায় আছে, যদি তুমি আজ রাইতে আত্মহত্যা করে মারা যাও, তাইলে কালকে সকালবেলা সবাই তোমার লাশ দাফন কাপড় নিয়ে ব্যস্ত থাকবো। তখন আমার মেয়ে যে কোথায় গেছে, কার সাথে ভাগ্যে গেছে, এইসব জিগানের আর কেউ সময় পেব না। চেয়ারম্যান সাহেব, মাইয়ার শোকে কি আপনি পাগল টাগল হয়ে গেছেন? কি আবল তাবল বলতেছেন? আচ্ছা সবই বুঝলাম, আমি আত্মহত্যা করবো কোন দুঃখে? তোমার আত্মহত্যা কোনো লাগবো না, আমরা তোমার মার্ডার করে আত্মহত্যা হিসাবে চালাই নেব। এসব কি বলতেছেন আপনি?
লাশটারে ভালো করে গাছের সাথে ঝুলাই রাখ, আর লাশটার দেহটারে সুন্দর করে মুছা দে, যাতে কোনো প্রমাণ না থাকে। দুধ কলা দিয়া কালসা পুষা পুষা বড় করছে। পাইছস? কোনো খোঁজ খবর পাইছস? আব্বা ওই 2টা 12:30টার গাড়িতে ঢাকা চলে গেছে। কাউন্টারে খোঁজ খবর লইছি, ওরা আমাকে রসিদও দেখাইছে। আচ্ছা, ওই গাড়ি তো ঢাকায় পৌঁছবো সকাল 6টায়। রাত 1:30টায় না একটা ট্রেন আছে ঢাকায় যাওয়ার জন্য? ধূমকেতু এক্সপ্রেস। আমার হিসাব যদি ভুল না হয় তাইলে ওই বাস ঢাকায় পৌঁছার 15 মিনিট আগেই তোরা ঢাকায় পৌঁছতে পারবি। নে এই টাকা নে, যা এখনই ঢাকা রওনা কর। আর শোন, ও বাস থেকে নামাইয়া বুঝাই শুনিয়া তোর খালার বাসায় নিয়ে যাবি। ঠিক আছে। হারামজাদা, তুই আমার মাইয়ারে নিয়ে ভাগছস না? শালা বাচ্চা, এখন বুঝবি নে কত ধানে কত চাল। সুমন, আমি আর হাঁটতে পারবো না। কে? গতকাল রাত থেকে হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। আমরা আসলে যাইতাছি না কই? ওই যাইতেছে এটা আমিও জানি না, তো এতটুকু জানি তোমার বাপের এলা থেকে যত দূরে থাকবো মৃত্যু আমাকে থেকে তত দূরে থাকবো। হাঁটতে হাঁটতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। নতুন বউরে কেউ এত হাঁটায়? আর হাঁটাই যখন নিয়ে যাইবা, তাহলে গত রাইতে বাসের টিকিটের পিছনে এতগুলা টাকা নষ্ট করছিলা কেন? আরে ঢাকার বাসে টিকিট কাটছিলাম তোমার বাপের ধ্যান ভটকানোর লাইগা। ওই যদি ওই বাসে উঠতাম তাহলে এতক্ষণ আমাকে জানাজা হয়ে যেত, বুঝছো? এত কিছু বুঝতে চাই না, আমি আর হাঁটতে পারবো না এইটুকু জানি। কে পারবা না? কে আমার তো কইছিলা আমার লগে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিবা, আমার হাঁটতে পারবা না? তাই বলে হাইটা হাইটা যাবো? আমি সাগর বাগর মানুষ, প্লেন কই পামো? তাড়াতাড়ি চলো, নাহলে তোমার কারো কাছে বেচা দিয়ে আমি একলা একলা চলে যাবো। সামনে নদী পার হইতে হইব, তাড়াতাড়ি চলো। আমার খুব পিপাসা পাইছে, এখানে পানি কই পামু? পানি খাইবা? আচ্ছা চলো দেখতাছি। আহ 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 নজরুল, কি মনে হয় সুইসাইড না মার্ডার? স্যার মার্ডার মনে হয় না, সুসাইড হতে পারে। ভাই সাহেব, এসব কেমন হইলো ভাই সাহেব? জানি না ভাইজান, গতকাল রাতে পোলার লগে একসাথে গল্প করে ঘুমাইছি, আর সকালে ওইটা শুনি। ভাই সাহেব একটু শক্ত হন ভাই সাহেব। হে আল্লাহ, এখন আমার মাইয়ার কি বললা? নজরুল, এই যে এই লোকটাকে? স্যার ওনাকে চিনলেন না? উনি সাজ্জাদ চেয়ারম্যান। ওনার মেয়ের লোকে তো পোলার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের আগে তো সুইসাইড করে মারা গেল। কিন্তু নজরুল, এই সুইসাইডের হিসাবটা কোনোভাবেই মিলছে না। ছেলের নাই কোনো পারিবারিক সমস্যা, নাই কোনো আর্থিক সমস্যা, রাত পোহালেই সুন্দরী মেয়ের সাথে বিয়ে, সবকিছু ঠিক আছে। এমন একটা মানুষ বিয়ের আগের রাতে কেন সুইসাইড করবে? হিসাবে গরমিল আছে। জি স্যার, হিসাব তো কোনোভাবে মিলতেছে না। আবার ফোনটাও মিসিং। খুব ভালো করে তদন্ত করতে হবে। ভাইজান কাঁদেন না ভাইজান, আপনি আপনি নিজের সামাল দেন। আমি যাই, আমার মেয়েরা যে আমি সামাল দিই। জানি না আমার মেয়ে মনে হয় কান দিকেটা এতগুলো শেষ হয়ে যাইতেছে। স্যার পোস্টমর্টম না করে বলা যাইতেছে না এটা সুইসাইড নাকি মার্ডার। কাজ করো, গাড়িকে ফোন দাও, দেখো কতদূর আসছে। ঠিক আছে স্যার।